একটা বিয়ের আগে পরে যতগুলো প্রোগ্রাম থাকে তার মধ্যে সবচেয়ে সুন্দর প্রোগ্রামটা হচ্ছে কাঁচা হলুদ, যেখানে বউকে গোসল করানো হয়, হলুদ মাখানো হয়, রং খেলা হয়, আর সাথে হচ্ছে সবাই কালারফুল ড্রেস পরে অনেক অনেক মজা করা হয়। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তানজুম অ্যান্ড ওয়েলকাম টু মাই সিস্টার ইন লস ওয়েডিং প্রোগ্রাম পার্ট 3। কাঁচা হলুদ প্রোগ্রামটা করা হয়েছে গায়ে হলুদের ঠিক পরের দিন সকালবেলায়, আর সন্ধ্যায় হচ্ছে মেহেন্দি প্রোগ্রাম করা হবে। নর্মালি কাঁচা হলুদের প্রোগ্রামটা বিয়ের দিন সকালে সবাই করে থাকে, তবে নিসার বিয়ে পড়ানো হবে সকালে, তাই সময় মিলানো যাবে না বলে আগের দিনই ফিক্স করা হয় কাঁচা হলুদের প্রোগ্রামটা। আগের দিন রাতে হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রামটা ছিল, তাই আমরা সবাই অনেক মজা টজা করে রাত জেগে টায়ার্ড, তাই পরের দিন সকালবেলা আমরা কেউই উঠতে পারিনি। এদিকে নিসার ফ্রেন্ডরা আগে এসে কাঁচা ফুল দিয়ে একটু ডেকোরেশন করছিল, এরপর আমরা সবাইও যাই যে ওদেরকে হেল্প করি, অ্যান্ড সবাই মিলে একটু একটু সাজাতে সাজাতে এত সুন্দর ডেকোরেশন হয়েছিল, আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম। আর নিসাও দেখে খুব পছন্দ করেছিল ডেকোরেশনটা। পার্সোনালি কাঁচা হলুদ বা গোসলের প্রোগ্রামটা আমার কাছে বেশ ভালোই লাগে। বাঙালিয়ানা সাজ, একদম ন্যাচারাল লুকে বউ, আর আমার ননদও কিন্তু তার ব্যতিক্রম ছিল না, একদম ন্যাচারাল বাসায় হালকা একটু সাজে গায়ে পরানো ছিল হলুদ শাড়ি আর কিছু রিয়েল ফ্লাওয়ার্স। মাশাআল্লাহ, নিসাকে অনেক বেশি সুন্দর লাগছিল। তারপর হচ্ছে নিসাকে বসিয়ে যত রিচুয়াল আছে সব করা হচ্ছিল। ফার্স্টে হচ্ছে আন্টি দেন নানু যে নিসাকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছিল, আর এই হলুদটা নাকি নতুন বউদের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে ফেলে, তাই নিসাকে সবাই একটু বেশি বেশি করে গায়ে হলুদ দিয়ে দিচ্ছিল। এরপর একে একে আমরা সবাই ছবি টবি তুলে নিচ্ছিলাম নিসার সাথে, কারণ সময় একদমই কম ছিল। কাঁচা হলুদের প্রোগ্রামটা সকাল সকালই করার প্ল্যান ছিল, বাট সব কিছু রেডি করতে করতে একটু লেট হয়ে যায়, তাই শুরু করতে করতে অলমোস্ট 1টা বেজে গিয়েছিল। আর এরপর হচ্ছে নিসার শিডিউল ছিল মেহেন্দি আর্টিস্ট এসে নিসাকে মেহেদি পরিয়ে দিয়ে যাবে। এরপর হচ্ছে নামিরা ও রাপিকে পায়ে কি সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর আমরা সবাই মিলে একটা গ্রুপ পিকচার তুলে নিলাম, আর সেদিনের পিকচারগুলো এত সুন্দর আর কালারফুল আসছিল। এখানে পাটায় বাটা হচ্ছে কাঁচা হলুদ, আমরা সবাই রিমান্টি, সুমি আন্টি, পপি আপু, আমার মামি শাশুড়ি সবাই বাটছিলাম হলুদ। আর আমার এই এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইম ছিল এরকম হলুদ বাটা অ্যাজ এ ভাবি হিসেবে। সবাই বলছিল ভাবিরাও বাটে, তাই আমিও একটু ট্রাই করলাম আর কি। একদম ফ্রেশ ফ্রেশ হলুদ বেটে মামি আর রিমান্টি নিসাকে গায়ে দিয়ে দিচ্ছিল। এরপর হচ্ছে নিসাকে গোসল করানো হবে, আর এই ভিডিও ক্লিপটা এত সুন্দর হয়েছে মাশাল্লাহ। কাঁচা হলুদের পার্ট শেষ, এখন হচ্ছে আমরা সবাই মিলে রঙ্গোলি খেলবো, মানে রং খেলবো। এখানে রঙ্গোলিতে সব থেকে মেইন জিনিস হচ্ছে রং, আর এই রং আমরা চুজ করেছি এমন যে গায়ে দিলে রংটা ঝেড়ে দিলেই পড়ে যাবে। এখানে হচ্ছে অনেকগুলো কালার আছে, আর আমরা সবাই যে যেভাবে পারছিলাম এক একজনকে রং মাখিয়ে দিচ্ছিলাম। আমরা সবাই হোয়াইট ড্রেস পরেছিলাম, কিন্তু ফার্স্টে প্ল্যান ছিল হলুদ পরবো, বাট রঙ্গোলি খেলবো যেহেতু তাই হোয়াইট পরেছি। আর সবাইকে কিন্তু দেখতেও অনেক বেশি কালারফুল লাগছিল। আমার শ্বশুরবাড়ির কোনো প্রোগ্রামের ব্লগ বা কোনো দাওয়াতের ব্লগ দেখে তোমরা সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করো, কারণ আমার শ্বশুরবাড়ির সবাই অনেক বেশি ফ্রি আর অনেক মজা টজা করে। এটা নিয়ে আমি নিজেও অনেক প্রাউড ফিল করি যে আমার শ্বশুরবাড়ির সবাই সেম মেন্টালিটির। এই যে আমরা সবাই এত নাচানাচি করছিলাম, এত আনন্দ করছিলাম, এখানে কেউ হয় আমার নানি শাশুড়ি, কেউ হয় আমার ভাসুর, কেউ হয় আমার খালা শাশুড়ি, আবার কেউ হয় আমার ননাস, কিন্তু এখানে কেউ দেখলে বুঝবেই না কে বড় কে ছোট। আমরা যে যার মতো আনন্দ করছিলাম, নাচানাচি করছিলাম, এনজয় করছিলাম। এখানে আমরা সবাই রং খেলে এক একজনকে রং দিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছিলাম, আর আমাদের নাচানাচি দেখে নিসাও চলে আসে আমাদের সাথে নাচতে। এখন কি তোমার পাঙ্খা কই? ও পাঙ্খা 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 মন जैसा चश्मा लगा के खूबसूरत में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के दूसरों को थोड़ा रंग घुमा के जैसा चश्मा लगा के खूबसूरत में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के और रजनी
এখানে সন্ধ্যায় যে মেহেন্দি প্রোগ্রামটা হবে বাসায়, সেটার জন্য সামির ফ্রেন্ডরা সবাই মিলে কাঁচা ফুল দিয়ে স্টেজটা সাজাচ্ছিল। আর মেহেন্দি প্রোগ্রামটা হচ্ছে একদমই ঘরোয়াভাবে করা হয়েছিল, আর ডালা এক্সচেঞ্জও করা হয়েছে। এর আগে তোমাদেরকে দেখাই সুন্দর একটা ডান্স। নাচানাচি শেষ করে এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি মেহেন্দি প্রোগ্রামের জন্য। সাথে আমরা কিন্তু আজ বরপক্ষের বাসায় যাব বরকে গায়ে হলুদ দিতে অ্যান্ড ডালা দিতে। মেহেন্দি প্রোগ্রামের কোনো কালার কোড ছিল না, তাই আমি আর সুমি আন্টি ম্যাচিং করে পড়েছি। আর আমাদেরকে দেখে সবাই বলছিল আমরা নাকি দুই বোন। আর আজকের প্রোগ্রামগুলো একদম ব্যাক টু ব্যাক হয়েছে। সেই সকাল থেকে শুরু হয়েছে কাঁচা হলুদ, দেন এখন হবে মেহেন্দি, তারপর হচ্ছে আমরা সবাই যাব বরপক্ষের গায়ে হলুদে। এদিকে নিসাকে বিকেলে মেহেন্দি আর্টিস্ট বাসায় এসে খুব সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়ে গেছে। আর নিসাকেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। মেহেন্দি পরানো ভিডিও ক্লিপটা আমি হারিয়ে ফেলেছি, তাই দিতে পারলাম না। তারপর আমরা সবাই নিসার সাথে ছবি টবি তুলে নিচ্ছিলাম। আবার খায়ও না হাত। অবশ্যই খাবো। দেখে আমার নষ্ট করতে না। এখন হচ্ছে আমরা ডালা নিয়ে যাব। আমরা প্রত্যেকে এক একটা করে ডালা হাতে নিয়েছি। তার আগে বিয়েবাড়ির মেইন সৌন্দর্য কিন্তু বিয়েবাড়ির লাইটিংয়ে, তাই এটাও মিস করা যাবে না। যাওয়ার আগে আমরা সবাই এখানে ছবি টবি তুলে নিচ্ছিলাম। এই তো আমরা সবাই চলে আসলাম ভেন্যুতে। আর আসার পরপরই সুমি আন্টি সবাইকে সেট করে দিচ্ছিল সিরিয়াল ওয়াইজ কে কোনটা নিয়ে আগে যাবে। আর হ্যাঁ, ওরা কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে ওয়েলকাম করেছিল। কিউট কিউট গিফট দিয়েছিল বড়দেরকে এবং ছোটদেরকে। সেগুলো কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কজ আমার হাতে ডালা ছিল। তাই যে দেখি আমরা এখানে সাবিতের গায়ে হলুদ শুরু হয়ে গিয়েছে। সাবিতের ফ্যামিলির সবাই গায়ে হলুদ দিচ্ছিল অ্যান্ড ওর ফ্যামিলির সবাই এত ভালো অ্যান্ড মিশুক মাশাল্লাহ। তাদের সাথে কথা বললে একদমই মনে হয় না যেন পরিচয় নতুন নতুন সম্পর্ক। আমার ননদের হাজব্যান্ডও কিন্তু তার ব্যতিক্রম না, ও কিন্তু অল্প কিছু দিনে আমাদের সাথে একদম মিশে গিয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের এখান থেকে মুরব্বি কেউ যায়নি, আর বড়দের ভিতর আছে সুমি আন্টি অ্যান্ড বাবু আঙ্কেল, তাই তারা দুজনই সাবিতকে কাংনা পরিয়ে দিচ্ছিল। এরপর হচ্ছে নামিরা সামি ওরা দুইজনও ছবি টবি তুলে নিল। এরপর হচ্ছে আমি যাই একটু গায়ে হলুদ দিতে। তারপর হচ্ছে হলুদ টলুদ দিয়ে আমরা একটু ছবি টবি তুলে নেই। না না করতেছি। দেখতে দেখতে প্রোগ্রামের একদম লাস্টে চলে এসেছি। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, দেন বাসায় চলে যাব। আর আজকের ব্লগটা অনেক লেন্দি হয়ে গিয়েছে, তাই কেউ স্কিপ না করে ফুল ব্লগটি দেখবে। অ্যান্ড কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।